সকলকে আরও একবার স্বাগতম ডটলাইন আইটির ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে আছে আমি রনি আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটা এইচপির মাদারবোর্ড। এর কন্ডিশন হচ্ছে নো পাওয়ার। মাদারবোর্ডটা ফ্রেশ আছে, কোথাও এর আগে কাজ করা হয়নি। মোটামুটি সব জায়গায় ক্লিন আছে, পরিষ্কার আছে। পার্ট নাম্বারটা যদি আপনাদেরকে আমি বলি, পার্ট নাম্বার হচ্ছে DA0PA-NMB8F0, রিপ ভার্সন হচ্ছে F। তো এটার মূলত পাওয়ার আসে না, নো পাওয়ার। সমস্যা হচ্ছে এইটা, বেসিক্যালি হচ্ছে এটা HP 14DQ এই সিরিজের ল্যাপটপ। এটা HP খুব ভালো একটা মেশিন, খুব ভালো একটা ল্যাপটপ। স্লিম ল্যাপটপটা খুব সুন্দর, ভালো ল্যাপটপ। এটা এর আগে কোথাও কাজ করানো হয় না, এই প্রথমবার কাজের জন্য আমার কাছে পাঠানো হয়েছে। সেটা হচ্ছে নো পাওয়ার। আর বন্ধুরা, আপনাদেরকে বলছি, আমি একজন ল্যাপটপ টেকনিশিয়ান। আপনারা যদি আপনাদের ল্যাপটপ রিপেয়ারের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেই জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ওকে, তো আগে আমরা এটাকে পাওয়ার দিয়ে দেখি কি অবস্থা। তো আমি এইচপির পাওয়ার দিয়ে দেখছি, এইচপির পাওয়ার দিব, এইচপির পিন লাগানো। তো পাওয়ার দিয়ে দেখি, লাইট গ্লো করছে না, শর্টিং এর ইন্ডিকেটর করতে। আমি একটু পাওয়ার সাপ্লাইটা আপনাদেরকে দেখাই। আমার এই অবস্থা এরকম হচ্ছে আর কি। তো এটার বেসিক্যালি সমস্যা হচ্ছে যে শর্টিং জনিত কারণে এরকম হচ্ছে, মাদারবোর্ড কোথাও শর্ট হয়ে আছে, যার ফলে এরকম হচ্ছে। তো বন্ধুরা, আপনারা যেমনটা দেখলেন যে এটা আসলে মাদারবোর্ড শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে যাওয়ার কারণে ভোল্টেজটা এরকম আপ ডাউন করতেছে, ভোল্টেজ নিচ্ছে না। মানে ভোল্টেজ আপনার মাদারবোর্ডের মধ্যে প্রপার ডিসি ইন এসে ইন করতে দিচ্ছে না। তো আসুন আমরা আগে এটাকে চেক করি, বোর্ড দেখি যে শর্টিং আমরা মিটারে কি কতটুকু ধরা যায় সেটাকে চেক করে দেখি। মোটামুটি আমরা একটা কোল্ড চেকিং করি। আমরা জানি না কোনটা কয়েল, কোনটার বা কত ভোল্টের কোন কয়েল, সেটা আপাতত আমরা ওই বিষয়ে ডিসকাস করতেছি না। আমরা জাস্ট হচ্ছে কয়েলগুলোকে চেক করে দেখি যে শর্টিংয়ের কোনো ইস্যু কয়েল থেকে বোঝা যাচ্ছে কি না। গুড, হেলদি আছে। এখানে একটা কয়েল আছে, এটাও ঠিক আছে। এইখানে এগুলো হচ্ছে আপনার GFX 4 এর এগুলো হবে V4। তো আপনারা দেখছেন এখানে একটা বিপ করছে 27 ওম, ঠিক আছে। এখানে হচ্ছে 12 ওম দেখাচ্ছে, 12 ওম। এটাও সেম 12 এরকম দেখাচ্ছে। এখানে আরেকটা কয়েল আছে, এটা বিপ করতেছে না, হেলদি আছে। এটা যেহেতু চার্জিং হওয়ার কথা মনে হয়, ব্যাটারি কানেকশনের পাশে যেহেতু, তো এটাও ঠিক আছে। ওকে, তো বোর্ডের মধ্যে যে অ্যামাউন্টটা আপনারা দেখছেন মূলত হচ্ছে 19 ভোল্ট। আমাদের মনে হয় যে ডিসি ইন সেকশনের ভোল্টেজটা ইন হচ্ছে না। তো আমরা 19 ভোল্টটা শর্ট কিনা সেটার কনফার্মেশনের জন্য যে কোনো একটা হাই ড্রাইভ মসফেটের দিকে ধরলে প্রপটা হয়তো আমাদের বিপ করার কথা। তো আমরা যে কোনো একটা হাই ড্রাইভ মসফেটের দিকেই ধরি, দেখি। তো এটা যেমনটা চার্জিং আইসি, চার্জিং কয়েল, তো এটারই হাই ড্রাইভটা আমরা দেখি, এটার মধ্যে বিপ করার কথা। হ্যাঁ, তো এটা যেটা এখানে বিপ করতেছে, এটা শর্ট। হ্যাঁ, মূলত কয়েল শর্ট না, আপনারা দেখছেন যে কয়েলের এখানে কয়েল শর্ট না, কিন্তু এটা হাই ড্রাইভ আছে, একটা লো ড্রাইভ আছে। তো যেটা হাই মসফেট, সেই হাই মসফেটের বিপ করতেছে, আর লো মসফেট তো একটা গ্রাউন্ড থাকে, এটা বিপ করবেই অলওয়েজ। তো শর্টিং আপাতত দেখাচ্ছে বায়োসের গ্রাউন্ড, বায়োস BCC ওকে আছে। তো এমত অবস্থায় কিভাবে শর্ট বের করা যায়, তো চলুন সহজভাবে দেখি। বলতে গেলে যে শর্টিংটা আমরা কিভাবে বের করব, তো সেই প্রসেসটা আমরা দেখি যে 19 ভোল্ট বা 19 ভোল্টের শর্টটা আমরা কিভাবে বের করব। ওকে,
চলুন র্যামটা খুলে নিই, খুলে নিই। আসলে যেই শর্টিং বা যেই শর্ট দেখাচ্ছে, এটা এই শর্টের কারণে আপনার যে মেন চিপ খারাপ হওয়ার পসিবিলিটি থাকে, প্রসেসর নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। মানে একাধিকবার আমি এটাও দেখছি যে ডিরেক্ট 19 ভোল্ট থেকে আপনার পিসিএস শর্ট হয়ে গেছে, এরকমও কেস। এটা বলা মুশকিল। তো এটা যেহেতু শর্ট, আমরা দেখি যে এটা ফাইন্ড আউট করে যে এইটা শর্টটা মূলত কোন সেকশন শর্ট দেখাচ্ছে বা কোন ডিপার্টমেন্ট। এই হচ্ছে এর প্রসেসর, আপনারা দেখতে পাচ্ছেন 8 জেনারেশনের প্রসেসর লাগানো আছে এটাতে। তো এটাকে আমরা এখন ট্রেস করব। তার জন্য আমরা জাম্পার ওয়্যার নিয়ে নিই। আমরা এটার মধ্যে কিছু ভোল্টেজ ইনজেক্ট করে দেখব যে হাই ড্রাইভার যে মসফেট এখানে হয়তো বা কারেন্ট সেন্সিং রেজিস্ট্যান্স যেটা আছে ওইখানে আমরা কিছু ভোল্টেজ ইনজেক্ট করে অবশ্যই দেখব যে কোনো কিছু হিট আপ হয় কিনা। আমরা খুব মাইনার ভোল্টেজ দিয়ে দেখব। ওকে, আমরা একটা প্রপ লাগিয়ে নিছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আসুন শর্টিংটা আমরা চেক করে দেখি। তার জন্য আমাদের কেবল দরকার। আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমি কিভাবে রিপেয়ার করি বা কিভাবে কাজ করি। আপনারা চাইলে আপনাদের ল্যাপটপ রিপেয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই 19 ভোল্ট আমরা এখানে দিব না, অবশ্যই যেহেতু শর্টিং ইস্যু, তো আমরা খুবই অল্প সামান্য ভোল্টেজ থেকে চেকিং করব এবং আপনাদেরকে সেটা দেখাবো যে আমি কত ভোল্টেজ থেকে চেক করতেছি। মোটামুটি আমি 1 ভোল্টের মতন সেট করে নিছি, 1 ভোল্টের। আর আমি এখানে পজিটিভ প্রপটা লাগাই দিব যে ভোল্টেজ যাতে ইন হয়। এটা হচ্ছে আমরা একটু ফোর্স করে আর কি ভোল্টেজটা ইনজেক্ট করে লিখতেছি। তো আমরা ভোল্টেজ ইনজেক্ট করছি। এম্পিয়ার যদি আপনারা দেখেন খুব হাইলি এম্পিয়ার দেখাচ্ছে। ওকে, তো শর্ট দেখাচ্ছে। হ্যাঁ, আমরা 1 ভোল্টের মতন দিছি, এখানে শর্ট দেখাচ্ছে। তো এবার আমরা দেখব যে আমরা হাতের মাধ্যমেই আপাতত যে এই হাত অনেক ভালো একটা সেন্সর, আপনারা এখানে এই সেন্সর দিয়ে আমরা চেক করে দেখি যে কোথাও হিট আপ হচ্ছে কিনা। তো আমরা আবার বোর্ডে যাই। সবার আগে আমরা প্রসেসরটাই দেখি। না, প্রসেসর হিট আপ হচ্ছে না, এই সেকশনে হিট আপ হচ্ছে না। আমরা বোর্ডটা উল্টায় নিই, ঘুরিয়ে নিলে এখানে যদি দেখি এই দিকটায় কিছু একটা হিট হচ্ছে মনে হচ্ছে। আর হাত দিয়ে চেক করতে গেলে অনেক সময় হাত পুড়ে যাবে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। আসলে দিয়ে একবার হাত না পুড়লে আপনার অভ্যাস হবেন না, আপনার বুঝবেন না কিভাবে কাজ করবে। তো যারা বিগিনার লেভেলে আছে দিয়ে একবার হাত টাত পুড়তে পারে, সেদিকেও খেয়াল রাখবেন আপনারা। তো এইখানটায় হিট আপ হচ্ছে। হ্যাঁ, এখানে হিট আপ হচ্ছে, যে আপনাদেরকে আমি দেখাই। এই দিকটা, এই দিকটা হিট হচ্ছে। এখানে এখানে ধরলে হিট হচ্ছে, মনে হচ্ছে এখানে কোনো ক্যাপাসিটার খারাপ হতে পারে। এখানে 19 ভোল্টের ক্যাপাসিটার মূলত এখানে দেওয়া আছে সেন্সিং রেজিস্ট্যান্সের পরে। আর এটা বলা যায় যে চার্জিং কয়েল অ্যাটাচ হয়ে চার্জিংয়ে যে হাই মসফেট আছে, হাই মসফেটের সাথে অ্যাটাচ করে আর কি ফিল্টারিংয়ের জন্য যে ক্যাপাসিটার ইউজ করছে, এখানে এটা হিট হচ্ছে। তো এইখানেই আমার মনে হয় এটাই প্রবলেম হতে পারে। তো চলেন আমরা আগে এটা খুলি, খোলার পরে আপনাদেরকে আবার দেখাই যে শর্ট কত দূর গেল। প্রপটা খুলে নিই। এখানে ক্যাপাসিটার হিট করছে, তো আমরা এই ক্যাপাসিটারটা খুলে দেখি
এখানে একসাথে দুইটা ক্যাপাসিটার লাগানো আছে, তো আমরা দুইটাকেই খুলে দেখি। অনেক সময় এক বা একাধিক শর্ট হয়, শর্ট বের হয়। আর সবসময় যে ক্যাপাসিটারই শর্ট হবে 19-এর জন্য সেটাও ভুল ধারণা। আপনার মসফেট নষ্ট হইতে পারে, বড় ক্যাপাসিটার নষ্ট হইতে পারে, প্রসেসর পিসিএস পর্যন্ত নষ্ট হয়ে যায়, কন্ট্রোলার পর্যন্ত নষ্ট হয়ে যায়, সেটাও সেই দিকেও আছে। 19 ভোল্টের শর্টে অনেক ধরনের ইস্যু আছে, সেটা আপনাকে আস্তে ধীরে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে দেখতে হবে যে আসলে কোন সেকশন বা কোন ডিপার্টমেন্ট শর্ট হচ্ছে। আমরা করি কি যে এখানে দুইটা ক্যাপাসিটার আছে, দুইটাকেই সরায় দেখি, দুইটাকে খুলে দেখি যে শর্ট যায় কিনা। তো বন্ধুরা, আপনারা দেখছেন যেমনটা আমি দুইটা ক্যাপাসিটার এখান থেকে খুলে নিয়েছি। যদি একটু ক্লোজ থেকে আপনাদের দেখাই, এখান থেকে আমি দুইটা ক্যাপাসিটার খুলে নিয়েছি। এই হচ্ছে এই দুইটা ক্যাপাসিটার। তো আমরা এখন হচ্ছে চেক করব যে শর্টিংটা আছে কিনা বা আমার আন্দাজটা ঠিক আছে কিনা। যেহেতু এখানেই হিট আপ হচ্ছিল, এখানেই হিট হচ্ছিল, তো এই শর্টটা এখন চলে গেছে কিনা সেটা আমরা একটু দেখি। নেগেটিভে নেগেটিভ প্রপ রাখবেন বা বিট মোডে আছে। তো যেটা ছিল, আপনারা দেখছেন বন্ধুরা যে এখন আর শর্ট নাই। এটা হচ্ছে নেগেটিভ, মানে লো মসফেট। এটা হচ্ছে হাই ড্রাইভ মসফেট, এটা হচ্ছে লো ড্রাইভ মসফেট। তো লো ড্রাইভ গ্রিপ করছে, কিন্তু হাই ড্রাইভ এখন ঠিক আছে, আপনারা যেমনটা দেখছেন। তো এইখান থেকেই হচ্ছে শর্ট। তো দুইটাই শর্ট কিনা সেটা কনফার্মের জন্য এইগুলো একটু মাপ দিয়ে দেখি আমরা। একটা বিপ করতেছে, একটা বিপ করতেছে, অপরটা বিপ করতেছে না। তার মানে এইটা ভালো আছে, বাট এইটা নষ্ট, এটা খারাপ আছে। তো আমরা একটা স্ক্র্যাপ বোর্ড থেকে একটা ক্যাপাসিটার চেঞ্জ করে অবশ্যই লাগিয়ে দিব। এখানে থাক, এটা যেহেতু ড্যামেজ, এটা ভালো আছে, তো এটাকে আমরা লাগাবো। আর তার আগে আমরা আরেকটা স্ক্র্যাপ বোর্ড নিই, ওইখান থেকে একটা খুলে লাগাই। তো আমরা ক্যাপাসিটার লাগাই নিছি, দুইটা ক্যাপাসিটার যেটা ফল্ট ছিল ওইখান থেকে আমরা ক্যাপাসিটার সরাই নিচ্ছি, ক্যাপাসিটার নতুন চেঞ্জ করে টাকা নিলাম। স্ক্র্যাপ বোর্ড থেকে খুলে এখন একটু পরিষ্কার করা প্রয়োজন, পরিষ্কার করে নিই। এবার হচ্ছে আমরা আবার মাপ দিয়ে দেখবো, চেক করে। যেহেতু এখানে একটা ক্যাপাসিটার খারাপ ছিল, একটা ভালো, আমরা নষ্টটা এখানে রাখলাম। তো এবার আমরা আবার চেক করে দেখবো একটু পাওয়ার। তার আগে আমরা একটু মিটার দিয়ে চেক করে নিই। না, হিট করছে না, হাইড্রেট ঠিক আছে, এখানটা ঠিক আছে। ওকে, শর্ট চলে গেছে। তো এখন হচ্ছে আমরা পাওয়ারটা দিয়ে দেখবো, লাগাচ্ছি, দেখি যে অ্যাক্টিভেট হয়ে গেলে বাতিটা জ্বলার কথা অবশ্যই, ভোল্টেজ। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন যে বাতি গ্লো হয়ে গেছে। এবং আমার পাওয়ার সাপ্লাইতে যদি আমি আপনাদেরকে দেখাই, সেটাই পাওয়ার ইনজেক্ট করার পরে 0.02
ফ্যাসিলিটি ফাইন লোড। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখছেন পাওয়ার তো ব্লো হয়ে গেছে। চলেন আমরা দেখি এটাকে মিটার দিয়ে অন করা যায় কিনা, যেহেতু পাওয়ার সুইচ আমার কাছে নাই। তো আমরা একবার পাওয়ার দিয়ে দেখি পাওয়ার অন করা যায় কিনা। এইটাই হচ্ছে পাওয়ার কানেক্টর। তো এখান থেকে আমরা দেখব শর্ট করে পাওয়ারটা অন করা যায় কিনা। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন যে পাওয়ারটা অন হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে লোড এম্পিয়ার দেখাই, সে হিটসিন ছাড়া, তো আপনারা দেখলেন যে পাওয়ার চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন। আপনারা চাইলে আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। আর ল্যাপটপ রিপেয়ারের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি আমি, রনি আহমেদ।